দামি গাড়ি নয়, মসজিদ নির্মাণ যার শখ, সাদিও মানের জীবনের অবিশ্বাস্য গল্প। বিশ্ব ফুটবলের কোটি কোটি টাকার তারকা চাইলে কিনতে পারতেন 10টি ফেরারি, ব্যক্তিগত জেট, বিলাসবহুল প্রাসাদ, কিন্তু তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ। নিজের গ্রামের মানুষের জন্য তৈরি করেছেন স্কুল, হাসপাতাল, মসজিদ এবং অসংখ্য মানবিক প্রকল্প। বলছি সেনেগালের কিংবদন্তি ফুটবলার সাদিও মানের কথা। আফ্রিকার ছোট্ট গ্রাম বাম্বালিতে জন্ম নেওয়া সাদিও মানে ছোটবেলায় দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। খালি পায়ে ফুটবল খেলেছেন, অনেক সময় খাবারও জোটেনি, কিন্তু বিশ্বসেরা ফুটবলার হওয়ার পর তিনি নিজের অতীত ভুলে যাননি। 2019 সালে তিনি নিজের গ্রামে একটি আধুনিক স্কুল নির্মাণে বড় অঙ্কের অর্থ দান করেন। পরে হাসপাতাল নির্মাণের জন্য প্রায় 5 লাখ পাউন্ডের বেশি অর্থ ব্যয় করেন, যাতে গ্রামের মানুষ চিকিৎসা সুবিধা পায়। শুধু তাই নয়, তিনি গ্রামের উন্নয়নের জন্য 4টি ইন্টারনেট, ডাকঘর, জ্বালানি স্টেশন এবং শিক্ষার্থীদের জন্য ল্যাপটপের ব্যবস্থাও করেছেন। এমনকি গ্রামের বহু পরিবারকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার কথাও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একবার সাদিও মানেকে জিজ্ঞেস করা হয়েছিল এত টাকা থাকার পরও কেন তিনি বিলাসবহুল জীবনযাপন করেন না। জবাবে তিনি বলেছিলেন, আমি ক্ষুধার কষ্ট দেখেছি, খালি পায়ে খেলেছি, স্কুলে যেতে পারিনি। এখন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমি মানুষের উপকার করতে চাই। বিশ্বের অনেক ধনী তারকা যখন বিলাসিতায় কোটি কোটি টাকা খরচ করেন, তখন সাদিও মানে সেই অর্থ ব্যয় করেছেন মানুষের কল্যাণে। ফুটবল মাঠে তিনি একজন সুপারস্টার, কিন্তু মাঠের বাইরেও তিনি লাখো মানুষের হৃদয়ের নায়ক। সাদিও মানে প্রমাণ করেছেন প্রকৃত সফলতা শুধু টাকা উপার্জন নয়, বরং সেই টাকা দিয়ে কত মানুষের জীবন বদলানো যায়, সেটাই একজন মানুষের সবচেয়ে বড় অর্জন। আজ খুব বেশি মনে পড়ছে সাদিও মানের এই কথাগুলো, কেননা সাদিও মানে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন। এবারে বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ, এবং এই কীর্তিমান ফুটবলারের জন্য কাঁদছে পুরো সেনেগালবাসী, এবং তার জন্য সবাই হাত তুলে দোয়াও করছেন। আপনার কি মনে হয় বিশ্বের অন্যান্য তারকাদেরও কি সাদিও মানের মতো সমাজের জন্য আরও বেশি কাজ করা উচিত? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।